ও, ভিডিও অন হয়ে গেছে। কি করতেছি, ট্যাঙ্কে অনেক পরিমাণে অ্যালগি, ওটা আমি রিমুভ করার চেষ্টা করতেছি ম্যানুয়ালি। আর আজকের ভিডিওটা নিয়ে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আসলে ট্যাঙ্কের অ্যালগি আপনাকে কি বলতে যাচ্ছে। আসলে আমরা অনেকে কি করি যে হালকেটো ট্যাঙ্কে অ্যালগি আসলেই আমরা শুরুতেই বিভিন্ন ধরনের অ্যালজিসাইড আছে ওগুলা দেওয়া শুরু করি। আসলে বিষয়টা হলো ট্যাঙ্কের অ্যালগি আপনাকে বলে দিচ্ছে আপনার কি করলে আপনার ট্যাঙ্কের অ্যালগিটা কমবে। আজকে সে বিষয়ে কথা বলবো, সবাই আমাদের সাথে থাকবেন। আজকে প্রথমে যে অ্যালগির বিষয়ে কথা বলবো সেটা হলো হেয়ার অ্যালগি। এই যে চুলের মতন দেখতে পাচ্ছেন সবুজ কালারে, তখন যে ভিডিওটা দেখছিলেন সেগুলো হলো হেয়ার অ্যালগি। হেয়ার অ্যালগি আমাদের দেশে ট্যাঙ্কের সবচেয়ে বড় একটা প্রবলেম। হেয়ার অ্যালগি নিয়ে যদি কথা বলি, আমাদের দেশে হেয়ার অ্যালগি হলে প্রথমে যেটা করে হাইড্রোজেন পার অক্সাইড বা বিভিন্ন ধরনের কেমিক্যালস আছে ওগুলো দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। কিন্তু আসলে হেয়ার অ্যালগিটা আসে কখন, যখন আপনি ট্যাঙ্কের তুলনার মানে প্রয়োজনের তুলনায় আপনি বেশি লাইট দিচ্ছেন অথবা বেশি ফার্টিলাইজার দিচ্ছেন, সেই টাইমে আপনার হলো ট্যাঙ্কি হেয়ার অ্যালগি চলে আসে। অনেক সময় দেখা যায় যদি CO2-র পরিমাণও কম থাকে তখনও দেখা যায় হেয়ার অ্যালগিটা চলে আসে। হেয়ার অ্যালগি চলে আসলে আপনাদের যেটা করণীয় হলো সেটা হলো আপনাদের ট্যাঙ্কের লাইটের ইন্টেন্সিটিটা কমিয়ে দিবেন, ইভেন লাইট আওয়ারটাও কমিয়ে দিবেন। যদি আপনারা অনেকে দেখা যায় 10 আওয়ার পর্যন্ত লাইট ইউজ করেন, আপনারা যদি 10 আওয়ার লাইট ইউজ করতে থাকেন তাহলে সেক্ষেত্রে 5 to 6 আওয়ার পর্যন্ত লাইটটা আপনারা অন করে রাখবেন। আর সপ্তাহে একবার থেকে দুইবার করে ওয়াটার চেঞ্জ দিবেন 50 থেকে 60%। এটা দিলে আস্তে আস্তে আপনাদের যে এক্সেস নিউট্রিশন ছিল, বিশেষ করে নাইট্রোজেন এবং আয়রন যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে হেয়ার অ্যালগিটা আসে। যদি আপনারা এভাবে ওয়াটার চেঞ্জ করেন আর লাইটের ইন্টেন্সিটিটা বা আর সময়টা দুইটা যদি কমিয়ে দিন, আপনারা আস্তে আস্তে দেখবেন হেয়ার অ্যালগিগুলো চলে যাচ্ছে। এখন যে অ্যালগি নিয়ে কথা হলো সেটা হলো ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি। আপনারা সবাই ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা দেখে থাকবেন। যারা ট্যাঙ্কে অনেক মানে অ্যাকুরিয়াম হবিতে অনেক দিন ধরে আছেন তারা দেখেছেন ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা খুবই পেন দেয়। আপনি যত অ্যালজিসাইড ইউজ করেন দেখবেন এটা সহজে যাচ্ছে না, মরে যাচ্ছে, আবার নতুন করে রিটার্ন করতেছে। এটার একটা মূল কারণ হলো আপনাদের ট্যাঙ্কের CO2 যদি ফ্ল্যাকচুয়েশন করে, মানে আপনার CO2 একদিন বেশি হচ্ছে একদিন কম হচ্ছে। এটা বেশিরভাগ হয় যাদের হলো ম্যানুয়ালি CO2টা অন অফ করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ এটার ক্ষেত্রে আপনাদের পরিমাণটা সবসময় একটু কম বেশি হয়ে যায়। হিউম্যান ইরোর তো একটা থাকেই, এই হিউম্যান ইরোর থাকার কারণে আপনাদের দেখা যায় যে ট্যাঙ্কের দিকে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা এসে পড়ে। ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা সবচেয়ে বেশি অ্যাটাক করবে দেখবেন যেখানে CO2টা এসে অ্যাটাক করতেছে, সেই জায়গাটাই ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা বেশি আসে। আর এটার আরেকটা বড় কারণ হচ্ছে আপনাদের সাবস্ট্রেটে যদি প্রচুর পরিমাণে ময়লা থাকে। আমার এখানে দেখুন সাবস্ট্রেটটা মোটামুটি ক্লিন। এই সাবস্ট্রেটে যদি আপনাদের প্রচুর পরিমাণে ময়লা থাকে বা আপনারা সাবস্ট্রেটটা যদি ক্লিন না করেন রেগুলারলি, আপনাদের ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা চলে আসবে। এই অ্যালগিটা সবচেয়ে বেশি অ্যাটাক করে স্লো গ্রোয়িং প্ল্যান্টসের ক্ষেত্রে, যেমন মনে করেন অ্যানোবিয়াস, বুসিফালান্ড্রা, অথবা আপনার ট্যাঙ্কে যেখানে হার্ডস্কেপগুলো আছে হার্ডস্কেপগুলো তো আর বাড়ে না, যে যেমন আছে তেমনই থাকে। সেই ক্ষেত্রে আপনার এই অ্যালগিটা এইসব জায়গায় বেশি এসে। এই ক্ষেত্রে আপনারা একটা যেটা করতে পারেন সেটা হলো টাইমার সেট করে দিতে পারেন CO2-তে, আর ফিক্স একটা টাইম করে রাখবেন টাইমারে। আর বিপিএসটাও ঠিক করে রাখবেন। আপনাদের যাদের ড্রপ চেকার আছে, আমার এখানে যদি দেখেন, আমার এখানে ড্রপ চেকার আছে। ড্রপ চেকারে যখন দেখবেন কালারটা গ্রিন হয়ে আছে, মানে আপনাদের অপটিমাম CO2টা আছে। CO2টা যদি ঠিক থাকে, আশা করি আস্তে আস্তে আপনার ট্যাঙ্কের ব্ল্যাক বিয়ার্ড অ্যালগিটা চলে যাবে। অবশ্যই শুরুর দিকে অনেক শক্ত হয়ে থাকে ব্ল্যাক বিয়ার্ড অ্যালগি, আপনারা চাইলে যতটা পারেন ম্যানুয়ালি রিমুভ করে ফেলবেন। যেসব গাছের পাতায় হয়েছে পাতাগুলো চাইলে কেটে ফেলতে পারেন। এখন যে অ্যালগিটা নিয়ে কথা বলবো এটা হলো গ্রিন স্পট অ্যালগি, বা ছোট টাইপের দেখবেন গ্রিন কালারের স্পট অ্যালগি আপনাদের ট্যাঙ্কের অ্যানোবিয়াসের পাতায় বা গ্লাসে জমে থাকে। এটার সবচেয়ে বড় মূল কারণ হলো আপনাদের ট্যাঙ্কে যদি ফসফেটের অভাব হয়। আপনাদের ট্যাঙ্কে যদি ফসফেটের অভাব হয় এবং আপনাদের ট্যাঙ্কের ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি যদি খুব বেশি থাকে, সেক্ষেত্রে গ্রিন স্পট অ্যালগিটা খুবই বেশি আসে। এই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো ফসফেটযুক্ত ফার্টিলাইজার আপনারা ইউজ করবেন, আর ট্যাঙ্কের লাইটের ইন্টেন্সিটি কমিয়ে দিবেন। আর গ্লাসে অ্যালগি কিছুটা সবসময় থাকে, গ্রিন স্পট অ্যালগিটা খুবই পাতলা পরিমাণে থাকে। এটা আপনারা চাইলে ম্যানুয়ালিও রিমুভ করতে পারেন। আর ফসফেটের অভাব যেটা বললাম, ফসফেটটা যদি আপনারা ডোজ করেন এবং ট্যাঙ্কটা যদি নিয়মিত মেনটেনেন্স করেন, আপনার এই প্রবলেমটাও চলে যাবে।
এখন যে অ্যালগিটা নিয়ে কথা বলবো এটা আসলে আসলে সবারই মাথা ঠিক থাকে না। অ্যালগিটা হলো ব্লু গ্রিন অ্যালগি। আপনাদের একটা টুইস্ট দেই, ব্লু গ্রিন অ্যালগিটা আসলে অ্যালগি না, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অ্যাটাকের ফলে এই অ্যালগিটা আসে। আপনি যে যাদের ট্যাঙ্কে দেখতে পাবেন যে কোনো কোনো জায়গায় মুভমেন্ট নেই, পানির কোনো মুভমেন্ট নেই, ধরুন এই পোর্শনটাতে পানির মুভমেন্ট নেই। আসলে আমার এখানে একটু মিরর হচ্ছে তো আমি আসলে দেখাতে পাচ্ছি না। ধরেন এই পোর্শনটাতে আপনার পানির মুভমেন্ট নাই, সেই ক্ষেত্রে দেখবেন এই সাইডটাতে আপনার সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগিটা হয়ে আছে। এটার সবচেয়ে মূল কারণ হলো নাইট্রোজেনের অভাব। আপনাদের ট্যাঙ্কে যদি নাইট্রোজেনের অভাব থাকে সেক্ষেত্রে ডেড জোন যেগুলো আছে, যেখানে পানির কোনো ফ্লো নেই, ওই সব জায়গায় সায়ানোব্যাকটেরিয়াটা বেশি হয়। আপনারা চাইলে এটা হলো যখন পানিটা ওয়াটারটা চেঞ্জ করবেন তখন যেখানে সায়ানোব্যাকটেরিয়াটা আছে ওইখান থেকে সায়ানোব্যাকটেরিয়াটা উঠে ফেলে দিবেন, সাইফনের সাথে চাইলে ফেলে দিতে পারেন। আরেকটা হলো নাইট্রোজেন যে ফার্টিলাইজারে আছে, নাইট্রোজেন যে ফার্টিলাইজার আছে সেটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার তো প্রথমে ম্যানুয়ালি রিমুভ করতেই হবে, তারপরে আপনারা দেখবেন এটা আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই টাইপের ভিডিও যদি আপনাদের আরও প্রয়োজন পড়ে, আমাদের ইউটিউব পেজ আছে, ইনস্টাগ্রাম আছে এবং ফেসবুক পেজ আছে, সবগুলোতে ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও এমন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।